আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা ই কমার্সের বাকি অংশটুকু বুঝেছিলাম এবং আজকে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর উপর ক্লাস করব। তো অলরেডি আমরা জেনেছি ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ওকে, তো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আমি যদি আবার একটু বলি, ফ্রিল্যান্সিং এর বাংলা আবিধানিক শব্দ হচ্ছে স্বাধীনভাবে মুক্তভাবে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং যে স্বাধীনভাবে মুক্তভাবে কাজ করে তাকে বলা হয় একজন ফ্রিল্যান্সার। ওকে, আর এবং যে কাজ করায় তাকে বলা হয় আউটসোর্সার, এবং কাজ করানোটাকে বলা হয় আউটসোর্সিং। তো আউটসোর্সিং শিখার কিছু নাই, কিন্তু ফ্রিল্যান্সিং এ শিখার অনেক কিছু আছে। কজ এটা হচ্ছে একটা মুক্ত পেশা, এটা করার একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। যেমন আমি যদি বলি যে এই সংজ্ঞার আলোকে একজন রিশকালা মামাও ফ্রিল্যান্সার, একজন ডক্টরও ফ্রিল্যান্সার, একজন বাইক রাইডার ভাইও ফ্রিল্যান্সার, একজন ইঞ্জিনিয়ার একজন ফ্রিল্যান্সার। কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং করাটা যে যে আমরা যে সার্ভিস সেল করব ডিজিটালি, যে ফ্রিল্যান্সিং করার একটা ওয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন কি, যেমন হচ্ছে ডিজিটালি যদি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমাদের কি থাকতে হবে, আমাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে কাজ করতে হবে। ওকে, তার জন্য আমাদের সর্বপ্রথম একটা স্কিল অর্জন করতে হবে। সেটা হচ্ছে আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো কনসেপ্ট ধরা দিলে তার উপরে ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওকে, এবার আমাদের হচ্ছে সেকেন্ড, আমাদের মোটামুটি এতদিন আমরা একটা স্কিল অর্জন করেছি, এখন আমরা সবাই কম বেশি একটা কনসেপ্ট ধরা দিলে তার কনসেপ্টের উপরে ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখন আমাদের সেকেন্ড স্টেপটা, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও ছাড়াও আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। যেহেতু আমরা ইন্টারনেট দুনিয়াতে আমাদের নিজেদের সত্তা তৈরি করব এবং নিজেদের ব্র্যান্ডিং করব, সেহেতু আমাদের এই সেলফ ব্র্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, যদি আমি বলি সেলফ ব্র্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট, এর একটা অন্যতম কারণ হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে সোলোপ্রেনারশিপ। ফ্রিল্যান্সিং জিনিসটা পুরোপুরি হচ্ছে সোলোপ্রেনারশিপ। সোলোপ্রেনারশিপ মানে হচ্ছে একাকী কাজ করা। একাকী উদ্যোক্তাকে বলা হয় সোলোপ্রেনারশিপ। ধরেন এই জায়গায় আপনার কাজ করতে হবে, আপনার নিজের মার্কেটিং করতে হবে, নিজেই সার্ভিস সেল করতে হবে, আফটার সেল সার্ভিস নিজের দেখতে হবে, অ্যাকাউন্টসও নিজের সামলাতে হবে। সবকিছু ইচ এন্ড এভরিথিং, সবকিছুই হচ্ছে আপনার নিজের করতে হবে। তো নিজের মার্কেটিংটা নিজে করার জন্য হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ফ্রিল্যান্সিং এর জন্য আপনার অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে হলে আপনার মাস্ট বি একটা পোর্টফোলিও থাকতে হবে। সো আজকে আমরা পোর্টফোলিও এবং সেলফ ব্র্যান্ডিং এই দুটো টপিক নিয়ে কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে সেলফ ব্র্যান্ডিং জিনিসটা নিয়ে কথা বলবো, সেলফ ব্র্যান্ডিং। ওকে, তো চলেন আমরা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, নিজেদেরকে ব্র্যান্ডিং করা অথবা মার্কেটিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন। রিয়েল ওয়ার্ল্ডে আমাদের যেমন হচ্ছে একটা ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে খুঁজে বের করার জন্য একটা ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, তো ঠিক ইন্টারনেট দুনিয়াতে সব জায়গায় নিজের আইডেন্টিটি বিল্ড করতে হলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জিনিসটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস আমি যদি বলি কোন ইমেল অ্যাড্রেসটা বেশি সুন্দর, তো সবাই একটু আমাকে চ্যাট বক্সে লিখে জানান তো কোন ইমেলটা বেশি সুন্দর, নাম্বার ওয়ান আর নাম্বার টু। আমাকে একটু চ্যাট বক্সে লিখে বলেন তো কোন ইমেলটা দেখতে বেশি সুন্দর। সবাই বলতেছেন নাম্বার ওয়ান। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে নাম্বার ওয়ানটাই দেখতে বেশি সুন্দর। তো এই যে অ্যাটের আগে যে অংশটুকু আছে এই অংশটুকুকে বলা হয় ইউজার নেম, তারপরের টুকু হচ্ছে সাইটের নামটা। ওকে, তো আমরা অলরেডি শিখছি না কিভাবে হচ্ছে বিজনেস ইমেল তৈরি করতে হয় কিংবা ফর্মাল ইমেল কিভাবে তৈরি করতে হয় সি প্যানেলের মাধ্যমে। সেখানে কিন্তু অলরেডি আমরা শিখেছি, যখন আমরা লাইভ সার্ভার নিয়ে ক্লাস করেছিলাম তখন আমরা শিখেছি। তো তখন আমরা এই জিনিসটা দেখেছি যে আগের অংশটুকু হচ্ছে ইউজার নেম। তো আপনারা এই ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট, ইউজার নেমটা কিভাবে পিক করব এটা আমি আপনাদেরকে তারপরের স্টেপে বলতেছি। এই জিনিসটাতে যত পারা যায় নাম্বার থেকে আমরা দূরে থাকবো, যদি না এটা কোনো মিনিং বহন করে। যদি এটা মিনিং বহন করে তাহলে আমরা এটাকে ইউজ করব, আদারওয়াইজ না। যেমন সময় 24, সময় 24, এখানে কিন্তু 24 এই শব্দটা অথবা এই নাম্বার দুইটা অথবা 24 এটা কিন্তু একটা নাম্বার মিনিং করতেছে। তারপর আমাদের যে টেক ইউটিউবার আছে যে সোহাগ, সোহাগ 360, এখানে এটা মিনিং বহন করতেছে মান্থ 30,
নাম্বারটা কি করতেছে, একটা মিনিং বহন করতেছে, রাইট? তো এরকম হইলে একটা কথা, কিন্তু আপনার পার্সোনাল নামের সাথে কিন্তু নাম্বারটা কোনো মিনিং বহন করে না। দ্যাটস ওয়াই আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা একদম সুন্দর করে একটা ইমেল অ্যাড্রেস প্রথমে তৈরি করতে হবে, আর যদি থেকে থাকে তাহলে গুড, তাহলে তার কোনো সমস্যাই নেই। এখন ওই ইমেল অ্যাড্রেসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, যেমন হচ্ছে আমার আগে ইমেল অ্যাড্রেস ছিল এরকম, এটা ছিল আমার আগে ইমেল অ্যাড্রেস, বাট এখন আমরা আমি আর ওই ইমেলটা ব্যবহার করি না, আমি এখন সবসময় এই ইমেলটা ব্যবহার করে থাকি। ওকে, এই ইমেলটা ব্যবহার করে থাকি। ওকে, আগেরটাতে আমার নাম্বার ছিল, এটাতে আমার নাম্বার নাই, এখন দেখতে জিনিসটা কি দেখা যায়, সুন্দর দেখা যায়, এবং আমি সব জায়গায় এই ইমেলটাই বেশিরভাগ মানে ফর্মাল কাজে সবসময় আমি এই ইমেলটাই ব্যবহার করে থাকি। ওকে, তো এই যে এইটার এটার ভিতরে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে, রাইট? তো ঠিক আপনারা এরকম একটা ইমেল অ্যাড্রেস প্রথমে তৈরি করে নেবেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস ফার্স্টে তৈরি করে নেবেন। ফুল নেম দিয়ে থাকলে সমস্যা আছে না? কোনো সমস্যা নেই, বাট হচ্ছে নাম্বার যাতে না থাকে এই জিনিসটা চেষ্টা করবেন। এখন ধরেন কারো নাম যদি সালমান খান হয়, সালমান খান, এখন তার তো ইমেল পাওয়া খুব টাফ হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, তারা এইভাবে ইউজ করতে পারে, ধরেন হচ্ছে সালমান খানের মাঝখানে একটা হাইপেন ইউজ করতে পারে, অথবা একটা ডট ইউজ করতে পারে। ওকে, অথবা এমন হইতে পারে যে খান সালমান হইতে পারে, khansalman@gmail.com, অথবা ওইটাও পাইলো না তাহলে হইতে পারে ডেভেলপার salman@gmail.com, ডেভেলপার হাইপেন salman@gmail.com। তারপর হচ্ছে ডেভ, ডেভ মানে হচ্ছে ডেভেলপারের শর্ট ফর্ম, ডেভেলপার ডেভ salman@gmail.com, dev-@gmail.com, dev.gmail.com, এরকম হইতে পারে। ওকে, অথবা কোডার অথবা ডব্লিউপি, এরকম দিয়ে আপনারা কি করবেন, খুব সুন্দর করে একটা মেইল খুলবেন এবং এই ইমেলটা দিয়ে সবকিছু হ্যান্ডেল করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সবকিছু হ্যান্ডেল করবেন। আর তার পাশাপাশি সবার কাছে তো পার্সোনালি ডোমেন হোস্টিং আছে, সেটা দিয়ে একটা কি করবেন, একটা সুন্দর করে আপনারা এরকম একটা ইমেল তৈরি করে নেবেন। ধরুন হচ্ছে আমি যদি বলি যে কন্ট্যাক্ট ইওর domain.com, ওকে, এরকম একটা ইমেল তৈরি করে নেবেন এবং পরবর্তীতে সেই ইমেলটা কি করবেন, আপনার জিমেলের সাথে কানেক্ট করে নেবেন। ফর্মালি সব জায়গায় হচ্ছে এই ইমেলটা ইউজ করবেন, এবং আপনার পার্সোনাল কাজের জন্য হচ্ছে এইটা ইউজ করবেন। ওকে, এরকম একটা ইউজ করবেন। আর যদি কোনোভাবেই নাম্বার ছাড়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে নিব, যদি কোনোভাবে আমার নাম্বার ছাড়া হচ্ছে না তাহলে আমরা একটা ডিজিট ডাবল টাইম নিব, 00, ওকে, অথবা 11, অথবা 22, অথবা 33, বাট নাম্বারটা যত পারা যায় নাম্বার থেকে দূরে থাকবো। যদি না পাই, যদি ধরেন 20-30টা ট্রাই করে ফেলছি, কোনোভাবেই হচ্ছে না, তারপরে কি আমরা কি করব, নাম্বার নিব, একটা নাম্বার ডাবল টাইম ইউজ করব। ওকে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। অথবা এরকম হতে পারে .00, salman.00@gmail.com। ওকে, এইভাবে কি করব, ইউজার নেমটা পিক করব, এভাবে ইউজার নেমটা নিয়ে জিমেলটা ওপেন করব। সবাই কি এই জিমেল ওপেনের যে ব্যাপারটা কিংবা হচ্ছে ইমেল ওপেনের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার? আমাকে একটু ইয়েস অর নোতে রিপ্লাই করে জানান তো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে চলেন আমরা চলে যাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের সোশিয়াল অ্যাকাউন্ট গুলো, সোশিয়াল অ্যাকাউন্ট গুলোকে অপটিমাইজ করা। এখন কার কার সোশ্যাল অ্যাকাউন্ট আছে আমি যদি বলি, সোশ্যাল অ্যাকাউন্ট কোনগুলো কোনগুলো আছে, ফেসবুক, ফেসবুক, লিঙ্কডইন, লিঙ্কডিনটা মাস্ট ওপেন করবেন, ঠিক আছে? লিঙ্কডিন, তারপরে হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট, তারপর হচ্ছে টামলার, তারপরে ড্রিবেল, তারপরে গিট হাব। গিট হাব কিছুদিন পর আপনাদের এমনিও লাগবে, গিট হাবটা ওপেন করে ফেলবেন। আর স্ট্যাক ওভারফ্লো, এগুলোতে মাস্ট বি অ্যাকাউন্ট রাখবেন, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, এগুলোতে অ্যাকাউন্ট রাখবেন, কারণ হচ্ছে ডেভেলপার হিসেবে যদি এই জায়গাগুলোতে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার ডেভেলপার হিসেবে কেউ গণাই ধরবে না, বিশেষ করে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো। ওকে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একজন ডেভেলপারের জন্য। এই প্রত্যেকটা জায়গায় একই ইমেল ইউজ করে কি করবেন, অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওকে, আর আর ফেসবুকে যদি লিঙ্ক, টুইটার, ইনস্টাগ্রামে এই জায়গায় যদি অন্য কোনো ইমেল থাকে, ইমেলটাকে চেঞ্জ করে একটা ইমেল দিয়ে সবকিছু হ্যান্ডেল করবেন। সোশ্যাল অ্যাকাউন্ট গুলো খুললেন, খোলার পরে, আচ্ছা ইয়াহু থাকলে হবে, হ্যাঁ সমস্যা নাই, ইয়াহু থাকলে হবে।
কোনো প্রবলেম নাই। আচ্ছা, রিবিট একজন বললেন, রিবিট, আবার ইনডিড, ইনডিড আছে, রিবিট আছে, এগুলো তো অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। তারপরে গিয়ে আমরা হচ্ছে, যেমন আমি যদি দেখাই, এই যে দেখেন আমার অ্যাকাউন্ট, এগুলো সবগুলো লিংক করা আছে, ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। তো এগুলো আপনারা কি করতে পারেন, একটা সোশ্যাল ইসের সাথে আরেকটা অ্যাড করে দিতে পারেন। তারপরে এইবার আমাদের হচ্ছে কি হইলো, অ্যাকাউন্ট গুলো ওপেন করা হইলো। এবার আমরা কি করব, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম কি থাকবে, সেম, প্রত্যেকটা অ্যাকাউন্টের ডিসপ্লে নেম থাকবে সেম, সেম মানে হচ্ছে একদম 100% সেম। ওকে, যেমন হচ্ছে আমার সব জায়গায় কিন্তু ডিসপ্লে নেম সামিন নিয়াসে দেওয়া আছে, শুধুমাত্র ফেসবুকে এই নামটা অ্যাড করা আছে, যেহেতু এই জায়গায় আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, দ্যাটস ওয়াই এই নামটা অ্যাড করা আছে। ওকে, এই এই নামটা আমার সব জায়গায় ডিসপ্লে নেম হিসাবে দেওয়া আছে। তো ঠিক একই রকম ভাবে আপনারা কি করবেন, সব জায়গায় 100% সেম ডিসপ্লে নেম রাখবেন। তারপরে আসবে হচ্ছে ইউজার নেম, আচ্ছা না সরি, ডিসপ্লে পিকচার, ডিসপ্লে পিকচারটা রাখবেন হচ্ছে 100% সেম, অ্যাটলিস্ট আগামী 6 মাস ফেসবুক সহ সবগুলা। এটা কিভাবে হবে, কিরকম হবে, এটা হবে হেডশট ইমেজ, হেডশট ইমেজ। ওকে, এরকম। আমি যদি আরো একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে আমার নিজেরটা, ঠিক আছে, কারণ আমি প্রফেশনাল আবার কাজ শুরু করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রফেশনাল ছবি দিছি। ওকে, তো এরকম একটা ছবি আপনারা তুলে তারপরে কি করতে পারেন, তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনার নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, আমি সেই কাজটাই করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিছি। ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আপনি এই কাজটা করতে পারেন, canva.com। ওকে, সেই জায়গায় প্রো অ্যাকাউন্ট একটা কিনে নেবেন আপনারা, canva.com, এই ওয়েবসাইটে গিয়ে একটা প্রো অ্যাকাউন্ট কিনে নেবেন। প্রো অ্যাকাউন্টের দাম মানে বিভিন্ন ওয়েবসাইট আছে, 70, 80, 90 টাকা নেয় 3-4 মাসের জন্য, ওইখান থেকে আপনার একটা কিনে নেবেন। আমি হচ্ছে আমার এক ছোট ভাইয়ের অ্যাড্রেস দিয়ে দেই, ওইখান থেকে আপনার চাইলে কিনতে পারেন, ট্রাস্টেড আছে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনারা কিনতে পারেন, ও 90 টাকা করে সেল করে, আমার পরিচয় দিন যে আমি সামিন ভাইয়ের স্টুডেন্ট, ও আরো 20 টাকা করে কমায় রাখবে, কতদিনের জন্য জানে ভুলে গেছি, ঠিক আছে। তো এই ক্যানভা প্রোটা আপনারা ইউজ করবেন, আমি ক্যানভা প্রো অনেক ইউজ করি, ঠিক আছে, এটা খুবই উপকারী এবং হচ্ছে মানে গ্রাফিক্স এর যত কাজ আছে খুব সহজে আমি করতে পারি। ওকে, আচ্ছা, তো ডিসপ্লে পিকচারটা হচ্ছে এইভাবে তৈরি করবেন। আচ্ছা, ফ্রি পাওয়া যায়, হ্যাঁ ফ্রি পাওয়া যায়, ফ্রি পাওয়া গেলে ফ্রি ইউজ করেন, কোন সমস্যা নাই ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কই পামো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই যে আপনার হচ্ছে এই ক্যানভা ইউজ করে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, হেডশট ইমেজটা যে জাস্ট একটা স্মাইলি ফেস থাকবে, পিছনে এক কালারও থাকতে পারে, আর যদি অবজেক্ট থাকে, যেমন এখানে অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা ব্লারি আছে, ঠিক আছে, এরকম ব্লারি হলেও হবে। আবার হচ্ছে আপনারা ওই ডিসপ্লে রিমুভ, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনারা হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, ও সরি পিকচার তৈরি করে ফেলবেন। তারপরে আসবে ইউজার নেম, ইউজার নেমটা হবে সিমিলার, সিমিলার ইউজার নেম কিভাবে পিক করতে হবে একটু একদিন আমি বলছি, ঠিক আছে, যে এই যে এভাবে আপনারা কি করবেন, ডেভেলপার দিলেন ডেভেলপার সালমান, অথবা ডেভেলপার ডেভ সালমান, অথবা হচ্ছে ডেভেলপার ডট সালমান, ডেভ ডট সালমান, অথবা হাইপেন সালমান, সিমিলার কাছাকাছি থাকবে। যেমন আমার নামটা একটু ইউনিক ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সব জায়গায় সেম নাম নিতে পারছি, বাট দুই এক জায়গায় আমার নাম চেঞ্জ আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে আমার ইউজার নেমটা চেঞ্জ আছে। ওকে, তো আমি কি করছি, সিমিলার নিছি, আমি হয় এভাবে নিছি যে তামিনিয়া স্যার, অথবা আমি এভাবে নিছি, ঠিক আছে, আন্ডারস্কোরও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, ইউজার নেমটা সিমিলার রাখবেন, কাছাকাছি, ঠিক আছে, যাতে চেষ্টা করবেন 100% সেম নেওয়ার জন্য, না হইলে কাছাকাছি হবে ডিসপ্লে নেমটা। এগুলো করে ফেললে আপনার কি হয়ে যাবে, সেলফ ব্র্যান্ডিংটা সুন্দর হয়ে যাবে। ওকে, এটার অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি, আমি যদি বলি, ধরেন কোনো ক্লায়েন্ট আপনার কি হইলো, হারায় গেল, তো সে কি করতে পারবে, আপনাকে খুঁজে বের করতে পারবে। যেমন কিছুদিন আগে আমার ঠিক 4 বছর আগের ক্লায়েন্ট আমাকে নক করছে এবং তার কাজের জন্য আমাকে করছে, ঠিক আছে, কিভাবে, এই যে ধরেন হচ্ছে আমি সামিন ইয়াসার লিখে যদি গুগলে সার্চ করি, এই যে দেখেন আমার লিঙ্কডইন প্রোফাইল, আমার ফাইবার প্রোফাইল, এই যে ছবি, ফেসবুক প্রোফাইল, পিন্টারেস্ট, টুইটার, তারপর ইউটিউবে কি যেন আমার ভিডিও আপলোড করছিল, ইনস্টাগ্রাম। ওকে, দেখেন সব কিছু কিন্তু চলে আসছে। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ।
এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো আপনারা যখন হচ্ছে যেই নেমের উপরই করবেন, যেমন আমার ওয়েবসাইটটা হচ্ছে এসইও করা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ওয়েবসাইটটা আসে নাই, নাহলে হচ্ছে ওয়েবসাইটটা আগে আসতো। আচ্ছা, তো আশা করি সবাই এই সেলফ ব্র্যান্ডিং এর যে কনসেপ্টটুকু আছে সেই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। আর পার্সোনাল ওয়েবসাইটের যে ব্যাপারটা আছে সেটা আমি পরে বলবো আপনাদের। ওকে, পার্সোনাল ওয়েবসাইটে কিভাবে কি কাজ করতে হবে। সবাই ক্লিয়ার? আমাদের সেলফ ব্র্যান্ডিং এর কনসেপ্টে সবাই ক্লিয়ার? একটু আমাকে ইয়াস অর নোতে রিপ্লাই করে জানান। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এবার আমরা চলে যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও ছাড়া আপনার মূল্য 2 টাকাও নাই, ঠিক আছে? অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে আপনার কাজ পারেন, কিন্তু আপনার কাজের স্যাম্পল নাই। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে স্যাম্পল ওয়ার্ক, আপনার কাজের স্যাম্পল। পোর্টফোলিও যদি এক কথায় বলি সেটা হচ্ছে স্যাম্পল আপনার। এখন পোর্টফোলিও কিভাবে আমরা তৈরি করব? এতদিন আমরা যা করছি সেগুলো হচ্ছে প্র্যাকটিস পারপাস করছি, সেটা কোনোটাই পোর্টফোলিও হিসেবে গ্রহণযোগ্য হবে না। লাস্ট ই কমার্স ওয়েবসাইটটা বাদ দিয়ে, যেটা নিজেদের নিজেদের মতো করছেন সেটা বাদ দিয়ে কোনো কিছুই পোর্টফোলিও হিসেবে গণ্য হবে না আগে যা করছেন, কারণ ওগুলো আপনারা টেমপ্লেট গুলোকে কপি করছেন। এমনও তো হইতে পারে সেই টেমপ্লেটটা আপনি ইম্পোর্ট করে নিছেন, তাই না? তো দ্যাটস ওয়াই ওইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট গুলো কিভাবে তৈরি করব? পোর্টফোলিও ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য নাম্বার ওয়ান, আমরা কি করব? আমাদের পার্সোনাল একটা ডোমেইন হোস্টিং থাকতে হবে। তো যাদের অলরেডি আছে ওয়েল, আর যাদের নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনারা কাজই করতে পারবেন না পোর্টফোলিও ছাড়া। ওকে, অ্যাজ আ নিউবি হিসাবে আপনার চেহারা দেখা কেউ কাজ দিবে না, আপনার কাজ দেখা কাজ দিবে। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখেন, ঠিক আছে? তো এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করব? পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদের যখন পার্সোনাল এবং ডোমেইন হোস্টিং, পার্সোনাল ডোমেইন হোস্টিং থাকবে, তো এটা আমরা ধরে নিচ্ছি yourdomain.com, এটা হচ্ছে আপনার মেইন ডোমেইন। ওকে, এই ডোমেইনে হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট থাকবে। পার্সোনাল ওয়েবসাইট কিভাবে কি তৈরি করবেন সেটা আমি পরে বলতেছি। তো তারপরে হচ্ছে সাবডোমেইন ওপেন করবেন। ধরেন আমি আমি এভাবে কাজ করছি, আপনারা চাইলে ফলো করতে পারেন, আর চাইলে নাও ফলো করতে পারেন, আপনাদের নিজেদের মতো করেও করতে পারেন। yourdomain.com সাবডোমেইন ওপেন করলেন, ওপেন করে এবার এখানে আপনারা কি করবেন? প্রথমে একটা হচ্ছে নিউজ পোর্টাল ওয়েবসাইট রাখবেন, নিউজ পোর্টাল ওয়েবসাইট। তারপরে project2.saminiasa.com, আচ্ছা সরি, yourdomain.com, এই জায়গায় একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট রাখবেন। ওয়েবসাইট রাখবেন project3.yourdomain.com, এই জায়গায় রাখবেন। আর একটা থিম বিল্ডার দিয়ে তৈরি করা, কি রাখবেন? থিম বিল্ডার দিয়ে ক্রিয়েট করা আপনার একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট রাখবেন, ঠিক আছে? এসপি ওয়েবসাইট মানে সিম্পল বিজনেস ওয়েবসাইট। তারপরে project4.yourdomain.com, এখানে রাখবেন হচ্ছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। আবার project4.yourdomain.com, এখানে আবার আরেকটা রাখবেন কি, আরেকটা ই কমার্স ওয়েবসাইট। দুইটা 200 হবে। এখন এই যে আমরা এইগুলো করব, ঠিক আছে, ওয়েবসাইট গুলো তৈরি করব, কারোর সাথে কারো কনসেপ্ট মিলতে পারে কিন্তু কন্টেন্ট মিলতে পারবে না, কনসেপ্ট মিলতে পারে কিন্তু কন্টেন্ট মিলবে না। তার মানে কি? ধরেন নিউজ পোর্টাল ওয়েবসাইট আমি তৈরি করলাম কিসের উপরে? আমি ধরেন হচ্ছে আমি যদি আমার নিউজ পোর্টাল ওয়েবসাইট দেখাই, যে project1.saminiasa.com, এখানে আমি এমনি একটা অ্যাভারেজ টাইপ একটা, মানে বিভিন্ন নিউজ দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে? তো এখন আপনার সাথে আমার কনসেপ্ট মিলতে পারে কিন্তু ওয়েবসাইটের কন্টেন্ট মিলবে না। কন্টেন্ট কি? আপনারা সবাই জানেন, ওয়েবসাইটের কালার স্কিম থেকে শুরু করে টেক্সট, ইমেজ, এগুলো মিলবে না। ওকে, মিললেও কিছুটা মিলতে পারে, পুরোপুরি কোনো সময় যাতে না মিলে। সিম্পল বিজনেস ওয়েবসাইট সেম থিং, থিম বিল্ডার ওয়েবসাইট সেম থিং, কনসেপ্ট মিলতে পারে কিন্তু একজন আরেকজনের সাথে
কি মিলবে না, কন্টেন্ট মিলবে না, নিজেদের মতো করে তৈরি করবেন। এতে কি হবে, এতে কি হবে, আপনারা বুঝবেন একজন ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট দেয় আপনাকে বানাতে, একটা কনসেপ্ট ধরা দেয় যে ভাই আমার দোকানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দাও, আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনাদের ভিতরে কিভাবে একটা ব্র্যান্ড বিল্ড করতে হয়, কিংবা হচ্ছে একটা ওয়েব ব্র্যান্ডের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়। এই সেন্সটা আপনাদের বিল্ড হবে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। একজন বললেন কিন্তু ভাই এগুলো কই রাখবো, এতক্ষণ ধরে কি বলতেছে, আপনাদের নিজস্ব ডোমেইন হোস্টিং এ রাখবেন। তারপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, কনসেপ্ট মিলতে পারে কিন্তু কন্টেন্ট মিলবে না, আবার দুইটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা কি করবেন, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট গুলো তৈরি করে ফেলবেন। এটা কি করবেন, এটা হচ্ছে আপনারা আগামী বৃহস্পতিবারের ভিতরে কমপ্লিট করবেন। শনিবার আপনাদের ক্লাস নিব না, মানে ক্লাস অফ রাখবো, শুধুমাত্র আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন এর জন্য। ওকে। আপনাদের কাজ হচ্ছে কি, সর্বপ্রথম আজকে আপনাদের হোম টাস্ক এর সর্বপ্রথম, আমি যদি হোম টাস্ক বলি, হোম টাস্ক এর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা আহ, 1 নম্বর, সকল সোশিয়াল অ্যাকাউন্ট গুলো, সোশিয়াল অ্যাকাউন্ট গুলো কি করবেন, বিল করবেন। ইনডিড, রিবিট, রিবিট, রিবিট তো এরকমই মনে হয় আছে স্পেলিংটা। ওকে। এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কি করবেন, অপটিমাইজেশন, অপটিমাইজেশন করে ফেলবেন। ওকে। অ্যাকাউন্ট গুলো হচ্ছে তৈরি করবেন এবং অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ করে ফেলবেন। কিভাবে অপটিমাইজ করব, ডিসপ্লে পিকচার সেম রাখবো, আরেকটা কি করবেন, আরেকটা কভার ফটো বানিয়ে নেবেন, ঠিক আছে। আরেকটা ডিসপ্লে পিকচারের সাথে আরেকটা কভার ফটো ই করবে, কভার ফটো, যে যে জায়গায় কভার ফটো দরকার ওই ওই জায়গায় কভার ফটো গুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। ওই ইসে থেকে আপনারা তৈরি করতে পারবেন, ওই কি বলে ওটাকে, ওই ক্যানভা থেকে আপনারা ফ্রিলি তৈরি করতে পারবেন। canva.com খুব চমৎকার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কাজ করেন আপনারা। ওকে। তো সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েশন, সোশ্যাল অ্যাকাউন্ট অপটিমাইজেশন, তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ওয়েবসাইট পোর্টফোলিও ক্রিয়েশন, পোর্টফোলিও ক্রিয়েশন। এখন আপনাদের ভিতরে অতটুকু অ্যাবিলিটি চলে আসছে, একদিন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে। তো পোর্টফোলিও ক্রিয়েট করবেন। ওকে। 5 দিনে 5টা ওয়েবসাইট করে ফেলবেন, ঠিক আছে। 5 দিনে 5টা ওয়েবসাইট করে ফেলবেন। এখন কিন্তু আপনাদের কিন্তু একটু পরিশ্রম করার সময়, কারণ এখন আপনারা ফ্রিল্যান্সিং এ যাচ্ছেন এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনাদের কাজ করার জন্য খুবই পরিশ্রম করতে হবে রাইট নাও। সামনে গিয়ে আস্তে আস্তে জীবনটা ইজি হবে, ঠিক আছে, কিন্তু এখন পরিশ্রম করতে হবে। আর যে এখন পরিশ্রম না করবেন তার সামনে কোনো কিছুই নেই, মনে রাখবেন, ঠিক আছে, সামনে অন্ধকার। কারণ হচ্ছে একটা জিনিস, এই জিনিসগুলো যদি কোর্স চলাকালীন না করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে কোর্সের পরে আগ্রহ চলে যাবে এবং হচ্ছে আপনার পিছায় যাবেন। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়েছে এবং সবার ক্ষেত্রে এই কাজটাই হয়। 1-2% মানুষ আছে যারা পরবর্তীতে নিজেদের ধরে রাখতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মোটিভেশন হারায় ফেলে কাজ ছেড়ে দেয়। ওকে। এই জিনিসটা যাতে আপনাদের সাথে না হয়। ওকে। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন, পোর্টফোলিও গুলা তৈরি করেন আজকে থেকে, এই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো ওপেন করেন আজকে রাতের ভিতরে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো এই ক্যানভা ইটি করে, তারপর হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ করে ফেলেন, পোর্টফোলিওটা তৈরি করে ফেলেন। ওকে। পোর্টফোলিও গুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আপনারা কমপ্লিট করেন, কারণ সামনেই কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু আমাকে ইয়াস অর নোতে রিপ্লাই করে জানান তো। ওকে, ভেরি গুড। এই পর্যন্ত ক্লিয়ার হইলে এবার চলেন, এবার হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আজকে যাবো। আচ্ছা, যাই যাই, জিনিসগুলোর সাথে একটু পরিচয় করা রাখি আপনাদের। তো আমরা ফ্রিল্যান্সিং জিনিসটা সম্পর্কে জানলাম, এবং ফ্রিল্যান্সিং এর আগে হচ্ছে আমাদের কি কি দরকার, স্কিল দরকার, তারপর হচ্ছে পোর্টফোলিও দরকার, তারপরে হচ্ছে আমাদের সেলফ ব্র্যান্ডিং করা দরকার। সেলফ ব্র্যান্ডিং করার পরে, ধরেন আমি এতটুকু ধরে নিচ্ছি আপনাদের সবার কমপ্লিট হয়ে গেছে, করার পরে এইবার আপনাদের কাজ কি,
এইবার আপনাদের কাজ হচ্ছে যে আমরা হচ্ছে এইবার শিফট করব হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এবার আমাদের সব প্রস্তুতি হয়ে গেছে, এবার আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাব। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস জিনিসটা কি আমি যদি একটু বলি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস? ধরেন আপনার আলু, পেঁয়াজ, পটল, ঢেঁড়স এগুলো হচ্ছে কিনতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার কিনতে হইলে কোথায় যাবেন? নিশ্চয়ই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাবেন না, যাবেন কোথায়? কাঁচা বাজারে যাবেন। ওকে, যে কোনো একটা কাঁচা বাজারে যাবেন, কোন একটা সিটি কমপ্লেক্সে আপনারা যাবেন না, অথবা হচ্ছে শপিং মলে যাবেন না, রাইট? তো ঠিক আপনার কোনো জামা কাপড় দরকার, স্মার্টফোন দরকার, তো আপনারা কি যাবেন? একটা সিটি কমপ্লেক্স অথবা একটা শপিং কমপ্লেক্সে আপনারা যাবেন। সেখানে গিয়ে কি করবেন? আপনারা শপিং করবেন। তো মার্কেটিং করার জায়গা আলাদা, মার্কেট করার জায়গা আলাদা, শপিং করার জায়গা আলাদা। তো ঠিক একই রকম ভাবে ডিজিটালি ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন ডিজিটাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, যেখানে গিয়ে কি করে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সাররা আউটসোর্সিং করে, আউটসোর্সাররা তাদের কাজ করিয়ে থাকে এবং ফ্রিল্যান্সাররা তাদের কাজ করে থাকে। এরকম ওয়ার্ল্ডের টপ টপ দুইটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের নাম হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার। ওকে, এছাড়াও ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, আপরো, হাবিজাবি আরো অনেকগুলো আছে, কিন্তু এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো এখন আপওয়ার্ক জায়গাটা হচ্ছে একদম যারা ফুললি প্রফেশনাল তাদের জন্য, ফাইবার জায়গাটাও ফুললি প্রফেশনাল তাদের জন্য, বাট কম্পিটিটিভলি হচ্ছে আপওয়ার্কে হচ্ছে একটু টাকা পয়সা পে করে মানে কানেক্ট টানেক্ট কেনা লাগে, একটু একটু কমপ্লেক্সিটি বেশি ফাইবারের তুলনায়। ওকে, তো আপওয়ার্ক জিনিসটা হচ্ছে আপাতত আপনারা ইগনোর করেন, ফাইবারে কাজ করেন, কাজ করার পরে আগে ক্লায়েন্টের সাথে কাজ করেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করে অভিজ্ঞতা বাড়ান, তারপর আপনারা আপওয়ার্কে যাবেন। তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন আপওয়ার্কে যেতে হবে এবং হচ্ছে আপওয়ার্কে আমরা কিভাবে কাজ করব। ওকে, এইবার আসি আমরা ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে, কিভাবে ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমরা কিভাবে কাজ করব এবং হচ্ছে কিভাবে কি করা লাগবে। তো চলেন সর্বপ্রথম আমরা হচ্ছে fiverr.com এই ওয়েবসাইটটাতে যাই। ওকে, তো এটা হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো এখানে আমরা দেখতে পারবো হচ্ছে যে ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্স সার্ভিস রাইট নাও। ওকে, এই ডায়লগটা কাদের জন্য? এই ডায়লগটা হচ্ছে আউটসোর্সারদের জন্য। আউটসোর্সাররা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে এখান থেকে কি করবে? এই ডায়লগটা তাদের জন্য। তো এখানে আমরা যদি আরেকটু স্ক্রল করে, যে দেখেন একটা মেনু মানে মেনু আসছে। তো এখানে গ্রাফিক ডিজাইন আন্ডারে কত কত ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি জিনিসটা কি এটা আপনারা অলরেডি জানেন, ঠিক আছে? তো প্রোগ্রামিং টেকের আন্ডারে কত কত ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক, অডিও, বিজনেস, ডাটা, ফটোগ্রাফি, এআই সার্ভিস আর হাবি যাবে অনেক অনেক ক্যাটাগরি আছে। এগুলোর আন্ডারে বহুত ক্যাটাগরি আছে। তো দেখেন ট্রাস্টেড বাই কারা? মেটা, গুগল, নেটফ্লিক্স, পিএনজি, পেপালের মতো জায়ান্ট কোম্পানিরা এই fiverr.com এর হচ্ছে ট্রাস্টেড। তো এখন এখানে এত এত ক্যাটাগরি থাকা সত্ত্বেও সবচেয়ে পপুলার কি? ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস। আপনারাই সবচেয়ে উপরে আছেন। ওকে, এত এত ফ্রিল্যান্স মানে এত এত ক্যাটাগরি থাকা সত্ত্বেও এগুলো কি সবচেয়ে বেশি পপুলার। এখন এখানে পপুলার সার্ভিসেস এর ভিতরে আমরা তো দেখলাম, তো আমাদের ক্যাটাগরিটা মূলত হচ্ছে প্রোগ্রামিং টেকের আন্ডারে, যে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ, ব্লগ, ওয়ার্ডপ্রেস, শপিফাই আরো বিভিন্ন জিনিসপত্র আছে এখানে। তো এই জায়গায় আমরা গিয়ে কাজ করব। এখন কাজ করার আগে আমাদের সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট আছে ফাইবারে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বনিম্ন 13 বছর বয়স হইতে হবে। ওকে, 13 ফাইবারের রিকোয়ারমেন্ট, কিন্তু 13 বছরের ছোট ফাইবারে আছে 13 ইয়ার্স ওল্ড হইতে হবে, বাট কোনো সমস্যা নেই, 13 ইয়ার্স ওল্ড না হলে আপনার কাজ করতে পারবেন। সেটা কিভাবে সেটা আমি বলতেছি। তো fiverr.com এ কাজ করার আগে আমাদের কি করতে হবে? fiverr.comটা খুবই ভালো করে অ্যানালাইসিস করতে হবে, খুব ভালো করে কি করতে হবে? বুঝতে হবে fiverr.comটা কিভাবে, মানে ওই এই মার্কেট প্লেসটা কিভাবে কি কাজ করে, কিভাবে কি কাজ করতে হয়। তার জন্য তাদের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটা আমাদের পড়তে হবে। তাদের ডকুমেন্টেশন যদি আমরা বুঝতে চাই যে ফাইবার কিভাবে কাজ করে, মানে ফাইবারে কিভাবে কাজ করে বলতে হচ্ছে, তো আমি আপনাদের বলে দিব। তো এই মার্কেট প্লেসটা টার্মস অফ সার্ভিস গুলো কি কি, ঠিক আছে? তো এখানে আপনার টার্মস অফ সার্ভিস যে ইটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। সেটাকে যদি আমরা ওপেন করি, এই যে, তো এই টার্মস অফ সার্ভিসটা পড়াটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা পরবর্তীতে আমরা পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে পড়বো। তো আপাতত জাস্ট এই জিনিসটা আমরা একটু করে গেলাম। তো এইখানে হচ্ছে আমরা সেম জিনিসটাই, আমরা যেরকম হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ করবো, তো ঠিক এই জায়গায় আমরা অ্যাকাউন্টটাকে ওপেন করে অপটিমাইজ করে নিব। এখন অ্যাকাউন্ট
ওপেনিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কিছু জিনিস ফলো করব, চলেন সেই জিনিসগুলো আমি আপনাদের একটু দেখাই দিই। ওকে, তো আমি হচ্ছে আমার প্রোফাইলের রেফারেল লিংক দিয়ে দিচ্ছি, সেই রেফারেল লিংক দিয়ে ওপেন করলে সবচেয়ে বেশি বেটার, না করলেও কোনো সমস্যা নাই। আমি রেফারেল লিংক দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আচ্ছা, তো এই যে আমি রেফারেল লিংক দিয়ে দিলাম, এই রেফারেল লিংক নিয়ে আপনারা হচ্ছে চলে গেলেন এখানে, এখানে এসে আপনারা হচ্ছে আসবেন। আসার পরে এই যে জয়েন দিবেন, জয়েনে আপনারা কন্টিনিউ উইথ গুগলও দিবেন না, অ্যাপেলও দিবেন না, ফেসবুকও দিবেন না, কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস। আমরা মানে ইন্টারনেট দুনিয়াতে আমাদের মানে সত্তা স্থাপন করার জন্য আমরা কি করছি, আমরা একটা ইমেল ওপেন করছি, রাইট? সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে ইমেল দিবেন। ধরেন আমি কিছু একটা হাবি জাবি দিচ্ছি, কারণ আমি হচ্ছে আমি এখন কি করব না, আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করব না। কারণ আমি দিলাম কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে ওখানে ইউজার নেমটা নেবেন। ইউজার নেম কিভাবে নেবেন সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের বলছি, ঠিক আছে, যে ইউজার নেম আপনারা কিভাবে নেবেন। তো এইভাবে আপনার একটা ইউজার নেম দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিয়ে আপনারা কি করবেন, অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। তো আমি আর অ্যাকাউন্ট আর ফার্দার প্রসেস করতেছি না, অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার আমরা চলানো হচ্ছে অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্ট ওপেন করার পরে আচ্ছা, তো এই যে আমরা অ্যাকাউন্টে চলে আসলাম, ভাইয়া আমার অলরেডি ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অ্যাকাউন্ট থাকলে সমস্যা নেই, অ্যাকাউন্ট থাকলে সেই জিনিসটা কিভাবে কি করতে হবে সেটাও বলতেছি। তো যাদের অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে আমি হচ্ছে বলতেছি, এভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পরে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আপাতত জানা লাগবে না, এই জিনিসগুলো আপাতত থাকুক, ঠিক আছে। এই জায়গা থেকে বাম সাইডের জায়গাটুকু দেখেন, এখানে হচ্ছে আপনার ডিসপ্লে পিকচার সেট করবেন। ডিসপ্লে নেম সেম থাকবে, ডিসপ্লে পিকচার সেম থাকবে, আর হচ্ছে ইউজার নেমটা কাছাকাছি থাকবে, সিমিলার। তারপরে এরকম আপনারা কি করবেন, একটা ট্যাগলাইন দিবেন। এখন ট্যাগলাইনটা কিরকম হবে, ট্যাগলাইনটা যদি আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, সে আপনারা কি করবেন, দুই তিনটা ইসে মানে প্রোফাইল ইসে ভিজিট করবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে এসে দুই তিনটা প্রোফাইলে ভিজিট করবেন, ঠিক আছে। তাদের জিনিসগুলো কিরকম দেওয়া আছে দেখেন, কি দেওয়া আছে, যে ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইনার এন্ড ডেভেলপার। আর আপনাদের ডেজিগনেশন হচ্ছে, আপনাদের ডেজিগনেশন হবে, আপনাদের টাইটেল হবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার, ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, কাস্টমাইজার এটা হবে আপনাদের টাইটেল। ওকে, এই জিনিসটা মনে রাখেন। পাসওয়ার্ড কি ফাইবারের জন্য নাকি ইমেলের পাসওয়ার্ড, যেটা খুশি সেটা ইউজ করেন, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা হবে আপনাদের টাইটেল। তো এরকম তিন চারটা প্রোফাইল ভিজিট করবেন, এই যে সুইচ টু বাইং এ দিয়ে আপনারা হচ্ছে তিন চারটা প্রোফাইল ভিজিট করবেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের প্রোফাইলে ভিজিট করবেন। ওকে, এটা ফাইবার প্রো সেলার। তো যাই হোক, তো এখানে ভিজিট করে তাদের কি করবেন, তাদের এই জিনিসটা দেখবেন কিভাবে দেওয়া আছে। আর ডেসক্রিপশনটা ভালো করে আপনারা দেখবেন। শুধু আমারটা ফলো করার দরকার নাই, আর কারোটা কপি মারবেন না, কপি পেস্ট ভুলেও করবেন না, একদম ইন্তেকাল হয়ে যাবেন, মানে ফাইবার থেকে ইন্তেকাল হয়ে যাবেন। ওকে, তো এই জিনিসটা ভুলেও করবেন না, নিজেদের মতো করে লেখার চেষ্টা করেন। বায়োটা সব জায়গায় অ্যাড করতে হয়, তো নিজের মতো করে অ্যাড করার চেষ্টা করেন। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনার ডিসপ্লে নেম সেট করলেন, ইউজার নেমটা আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় নিছেন, এই জিনিসটুকু করলেন। তারপরে হচ্ছে আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময় ডোন্ট ইউজ, আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আহ অ্যাকাউন্ট সাইন আপ। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার সময় ভুলেও ডোন্ট ইউজ এনি কাইন্ড অফ ভিপিএন।
যারা জানেন না ভিপিএন কি, তার মানে তারা ভিপিএন ইউজ করেন না। আর যারা জানেন ভিপিএন কি, তারা ভিপিএন ভুলেও যাতে অন না থাকে। তাহলে কি হবে, কান্ট্রি কিন্তু আছেন বাংলাদেশে দেখাবে নেদারল্যান্ড, আছেন বাংলাদেশে দেখাবে ইউএসএ তে আছেন। পরবর্তীতে যখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাবেন তখন গিয়ে ধরোটা খাবেন। আর দেখ এই জায়গায় আছে আপনার হচ্ছে নেদারল্যান্ডে, কিন্তু আপনার লিগ্যাল ডকুমেন্ট, আপনার এনআইডি, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনার বাংলাদেশি, তখন কিন্তু ধরোটা খাবেন। তো ভিপিএন ভুলেও অন রাখবেন না। ওকে। তারপরে নিচে ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনটা হচ্ছে নিজেদের মতো করে লিখবেন। ওকে, ওই 4-5টা প্রোফাইল ভিজিট করে নিজেদের মতো করে ডেসক্রিপশনটা লিখবেন। ল্যাঙ্গুয়েজ দিবেন দুইটা দিবেন, একটা হচ্ছে যে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে গেলে ধরেন হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ফ্লুয়েন্ট দিবেন। ইংলিশটার ক্ষেত্রে ফ্লুয়েন্ট দিবেন, অ্যারাবিক না, মানে আমি বললাম ইংলিশটার ক্ষেত্রে ফ্লুয়েন্ট দিবেন, আর বাংলা বাংলা দিবেন হচ্ছে নেটিভ। ওকে। টেস্ট টেকেন, টেস্টের ব্যাপারটা আমি পরে বলবো। অ্যাকাউন্টগুলো ফেসবুক এবং গুগল এই দুইটা অ্যাকাউন্ট লিংক করে ফেলবেন। স্কিল দিবেন, ঠিক আছে। স্কিল দিলেন হচ্ছে আপনার যে যে স্কিল আছে, যেমন হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, প্লাগ ইন কাস্টমাইজেশন, তারপর হচ্ছে অ্যাস্ট্রা থিম, ওশেন ডাব্লিউপি, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো আপনারা অ্যাড করে দিবেন, যতগুলো খুশি কিওয়ার্ড অ্যাড করে দিবেন। এডুকেশন যে কোনো খুশি দিতে পারেন, যেমন আমার কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং না, তাও আমি দিয়ে রাখছি। ওকে। আমার হচ্ছে ফিলোসফি ইন অনার্স, ঠিক আছে, মানে অনার্স ফিলোসফি, কিন্তু আমি হচ্ছে সরি অনার্স ফিলোসফি উল্টা বলতেছি। আচ্ছা যাই হোক, তো এখানে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়ে রাখছি। তো আপনারাও যে কোনো খুশি দিতে পারেন, এটা ভেরিফাই করবে না। ওকে, বাংলা খুঁজে পাই না ভাইয়া, বাংলা খুঁজে পাই না, বাংলা বানান ঠিক মতো দেখেন, এই যে বেঙ্গলি, BENGALI, বেঙ্গালি, ঠিক আছে, এই জিনিসটা দেওয়া আছে। তো সার্টিফিকেট এখন কাজ করতেছেন কেন? এখন তো কাজ করতে বলি না, এখন বলছি ফোকাস করতে। ওকে, ক্লাসে ফোকাস করেন। আমি সবসময় একদম শুরুর দিন আপনাদের বলছি, ক্লাস চলাকালীন কোনো কাজ করবেন না, শুধুমাত্র ক্লাস করবেন। সার্টিফিকেটে আপনারা দিবেন, একটা দিবেন হচ্ছে আপনারা 1 বছর আগে, মানে 2022-এ, 2022 আপনার ড্রিমল্যান্ড আইডি থেকে ওয়েবসাইট ডিজাইন শিখছেন। তারপর আরেকটা দিবেন হচ্ছে উডেমি অথবা স্কিল শেয়ার থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখছেন। ওকে, আমার এগুলো যদিও আগের দেওয়া, এখনো এগুলো ঠিক মতো করি নাই। তো এই জিনিসগুলো আপনারা করে ফেলবেন। ওকে, এই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে ফেলবেন। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট ওপেন এবং অপটিমাইজেশন, এই কাজটুকু হচ্ছে আপনারা একদম করে ফেলবেন। ওকে, তো একদম এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? একটু আমাকে একটু ইয়াস অর নোতে রিপ্লাই করে বলেন তো, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। তো আমি যদি ক্লাসের শুরু থেকে একটু রিভিউ করি, শুরু থেকে আমি কি কি বলছি। সর্বপ্রথম আমি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে বললাম। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করার আগে আমাদের প্রি রিকোয়েজিট অথবা রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা স্কিল থাকা লাগবে, যেটা আমরা এতদিন তৈরি করছি। তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিও থাকা লাগবে, সেলফ ব্র্যান্ডিংটা করা লাগবে। তো আমরা সর্বপ্রথম সেলফ ব্র্যান্ডিং সম্পর্কে জানলাম, একটা ইমেল তৈরি করতে হবে, তারপর সোশ্যাল অ্যাকাউন্ট গুলো সব ওপেন করে তার ডিসপ্লে নেম গুলো 100% সেম রাখবো, ডিসপ্লে পিকচারটা 100% সেম রাখবো, এবং ডিসপ্লে পিকচারটা কিরকম হবে, হেডশট ইমেজ, হেড হেডশট ইমেজ হবে। তারপরে হচ্ছে কাভার ফটোটা আমরা যেই যেই জায়গায় কাভার ফটো দরকার এটা কাভার ফটো তৈরি করে নিব। আর এই ডিসপ্লে পিকচার এবং কাভার ফটো তৈরি করার জন্য আমি বললাম হচ্ছে আপনাদের canva.com যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য। আর canva.com এ যদি প্রো লাইসেন্স কিনতে, আমি বলবো কিনে নেন, এটা আপনাদের সামনে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এখান থেকে, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের, ঠিক আছে, এখান থেকে চাইলে কিনতে পারেন, আপনার পরিচিত কারো থাকলে কিনতে পারেন, অথবা না কিনেও আপনার ফ্রি দিয়েও কাজ করতে পারবেন, 60, 70, 100 টাকা নিবে। ঠিক আছে, যেখান থেকে খুশি আপনারা কিনে নেন, কোনো সমস্যা নাই। ওকে। আর তারপরে এবার আমরা হচ্ছে এই কাজগুলো করার পরে তারপরে চলে যাব হচ্ছে আমরা পোর্টফোলিও, কিংবা এই কাজ করার পর পরে আমরা এই যে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস সম্পর্কে জেনেছিলাম, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস fiverr.com আমরা কাজ করব। তার জন্য হচ্ছে fiverr.com এ গিয়ে সেখানে হচ্ছে রেফারেল লিংক দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো। অ্যাকাউন্ট ওপেন করার সময় যাতে ভিপিএন কোনোভাবেই অন না থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে অ্যাকাউন্ট ওপেন করে সেখানেও আমরা সেম কাজ করব, ডিসপ্লে নেম, ডিসপ্লে পিকচার, তারপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, স্কিল, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সেট করে ফেলবো। ওকে, এই কাজটুকু করার পরে তারপর আমরা যাবো হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে। পোর্টফোলিওতে এই জায়গায় আমাদের মেইন ডোমেনে থাকবে পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট কিভাবে তৈরি করা লাগবে সেটা আমি আপনাদের পরে বলবো। তারপর হচ্ছে প্রজেক্ট 1 2 3 4, মানে এইভাবে আপনারা সাব ডোমেইন তৈরি করে সিরিয়াল ওয়াইজ 5টা পোর্টফোলিও ওয়েবসাইট রাখবেন অ্যাটলিস্ট।
ওকে, যাতে করে আপনাদের ক্লায়েন্ট যখন ফিউচার আপনাদের থেকে কাজ জানতে চাবে, আপনাদের স্যাম্পল ওয়ার্ক দেখতে চাবে, আপনার যে কোনো একটা লিঙ্ক ধরে দিয়ে দিলেই সে আপনার স্যাম্পল ওয়ার্ক দেখতে পারবে। ওকে, এবং এই কাজগুলো করাই হচ্ছে আপনাদের হোম টাস্ক। কাজগুলো একটু বেশি, বাট এখন আপনাদের পরিশ্রম করতে হবে, এখন পরিশ্রম করার সময়, এখন বেশি হলেও কিছু করার নাই, আপনারা পরিশ্রম করবেন। আর পোর্টফোলিও ওয়েবসাইট গুলো একজন আরেকজনের সাথে কনসেপ্ট ম্যাচ করতে পারে, বাট কন্টেন্ট ম্যাচ করবে না। ওকে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কি করবেন, কাজগুলো করবেন। ওকে, আর এই কাজগুলো আপনারা সাবমিট করবেন কিভাবে, তার জন্য হচ্ছে আমি আপনাদের একটা প্রোগ্রেস রিপোর্ট ফর্ম দিয়ে দিচ্ছি, সেই ফর্মটা সবাই ফিল আপ করবেন। এটা ছাড়া কিন্তু আপনার সার্টিফিকেট পাবেন না, মাথায় রেখেন কিন্তু। ওকে, প্রোগ্রেস রিপোর্ট কিন্তু অবভিয়াসলি ফিল আপ করতেই হবে। আচ্ছা, এই ফর্মটা দিয়ে দিলাম, এই ফর্মটা আপনার হচ্ছে ফিল আপ করে ফেলবেন। এখানে আপনার নাম দিবেন, আপনার রোল নাম্বার, আপনার ফাইবার প্রোফাইল লিংক, মিনিমাম একটা ওয়েবসাইট, আর হচ্ছে যদি বেশি থাকে 2 3, এগুলো ফিল আপ করে জমা দিয়ে দিবেন। ওকে, এটা হচ্ছে কিন্তু আমি নেক্সট ক্লাসে চেক করব, আপনাদের সবারটা চেক করব। আচ্ছা, তো এইটুকু তো বললাম। আর যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব, তাদের যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যা নেই, সেই অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারেন। ওকে, জাস্ট হচ্ছে কি করবেন, আপনার এই জিনিসগুলো হচ্ছে ঠিক করে নেবেন, এই যে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে নেবেন। ওকে, আর ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেটারই ই করে, মানে অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট গুলো থাকলে সেটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট সেটাকে অপটিমাইজ করে নেবেন। অপটিমাইজ করতে হবে কিভাবে, সেটা অলরেডি আপনাদের আমি শুরু থেকে ব্রিফ করে আসছি। ওকে, এতটুকুই। আচ্ছা, আর আর কিছু বাদ পড়ছে? না, আর কিছু বাদ পড়ে নাই তো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফাইবারের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে এতটুকুই। ফেসবুকে দিয়ে দেন ভাইয়া, অ্যাকাউন্ট খুলতে কি এনআইডি লাগবে? না, অ্যাকাউন্ট খুলতে এনআইডি লাগবে না, ভবিষ্যতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে লিগাল ডকুমেন্ট লাগবে, লিগাল ডকুমেন্ট। আচ্ছা, লিগাল ডকুমেন্ট নিয়ে আপনার এখন কোনো হ্যাডেক নেই না, এটা আমি বলে দিব না কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো এইটা নিয়ে আমি নেক্সট ক্লাস আলোচনা করবো না, আজকে এতটুকুই রাখলাম। এখন আপনাদেরকে আমি বলি, শনিবার আপনাদের কোনো ক্লাস নেবো না, কারণ শনিবার ক্লাসে করানোর মতো কিছু নাই, কারণ এইদিকে আপনাদের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আপনাদের ফিল আপ করতে হবে। দ্যাটস ওয়াই আমি শনিবার ক্লাস নিব না। তাও কি আপনার শনিবার যদি ক্লাস করতে চান আমি করাইতে পারি। একটু আমাকে বলেন, শনিবার কি ক্লাস করবেন নাকি কাজ করবেন? আচ্ছা, তাহলে কাজ করেন সবাই। ওকে, তো এতটুকুই ছিল হচ্ছে আজকের আহ মানে এই পর্যন্ত কাজ। তারপরে এবার আমরা হচ্ছে চলে যাব আমাদের আগের প্রজেক্টের, হচ্ছে একটু ছিল, কাজ বাকি ছিল, ওই কাজটুকু হচ্ছে আমরা একটু শেষ করি এইচ কর্পোরেট ওয়েবসাইটে, রাইট? তো চলেন, এইচ কর্পোরেট ওয়েবসাইটে একটু অংশ বাকি ছিল, সেই জিনিসটুকু আমরা একটু দেখি। আমরা যদি একটু চলে যাই এইচ কর্পোরেট ওশান ডাব্লিউপি এবং আমাদের ডিআইটি, আমি জাস্ট দেখাই দিই, ওটা ওটা আপনারা পারবেন, ইজিলি পারবেন, ঠিক আছে, এলিমেন্টর প্রো দিয়ে। আচ্ছা, আমাদের এলিমেন্টর প্রো কি ইনস্টল করা আছে আগে এটা দেখতে হবে। ইনস্টল করা আছে। আমাদের এখানে 3টা জিনিস বাকি ছিল। একটা হচ্ছে এই জায়গাটুকু, এই জিনিসটুকু বাকি ছিল, আর হচ্ছে এই প্রাইস বক্সটুকু, এবং হচ্ছে এই পোস্টের অংশটুকু, তাই না? চলেন এই 3টা জিনিস আপনাদের একটু দেখায় দিচ্ছি আমি। ওকে, প্রথমে যদি আমি এই জিনিসটার কথা বলি, যে পোস্টটা কিভাবে করবেন, পোস্টটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে
এইখানে হচ্ছে প্রোতে গেলে পোস্ট নামক একটা উইজেট পাবেন। আর সবচেয়ে বেস্ট হবে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে elementor.com-এ যাবেন। এখানে গিয়ে ওদের ওয়েব ক্রিয়েশন থেকে উইজেটসে যাবেন। উইজেটসে গেলে প্রত্যেকটা উইজেটের উইজেটের আলাদা আলাদা করে ভিডিও করা আছে ওখানে হচ্ছে। এই যে যেমন আমি ধরেন হচ্ছে পোস্ট উইজেটের যাই, এখানে ভিডিও দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে ডিটেলসে বড় আছে ডিসপ্লে। এই যে ওয়াচ ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা আসবে, ঠিক আছে। প্রত্যেকটা উইজেটের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ডিটেলসে জানতে পারবেন যে কিভাবে কাজ করে। তাও আমি একটু দেখাই দিচ্ছি। যেমন পোস্ট উইজেটটা আমরা নিলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে তো আনফরচুনেটলি পোস্ট নাই। আচ্ছা, একটা পোস্ট আছে। তো এই পোস্ট উইজেটটাতে এখান থেকে যে ক্লাসিক থেকে আপনার কার্ড করে দিবেন, এটা হচ্ছে কার্ডে আছে, ঠিক আছে। এই যে অ্যাভাটারটা চলে আসছে, ছবিটা ফুল করে দিলাম। শো ইমেজ, ইয়েস। যদি শো ইমেজটা যদি শো না হয় তাহলে এই যে ইয়েস নোতে দিয়ে একটু ঠিক করে নেবেন। এটা কিন্তু কার্ডে ইয়েস নো আসবে, ঠিক আছে। তারপরে এগুলোকে হচ্ছে আপনারা এখান থেকে যতগুলো টাইটেল রাখতে চাইলে টাইটেল রাখবেন। এক্সট্রেপ, এক্সট্রেপ মানে যে নিচে লেখাটুকু, এই লেখাটুকু যদি রাখতে চান এই লেখাটুকু রাখবেন। কয়টা লেন্থ কতটুকু আপনারা 10টা শো করতে চাচ্ছেন, 5টা ওয়ার্ড শো করতে চাচ্ছেন, অথবা 5টা লেটার শো করতে চাচ্ছেন, সেগুলো আপনারা শো করে অ্যাপ্লাই টু কাস্টম এক্সট্রাক্ট। আপনারা যদি কাস্টম এক্সট্রাক্ট রাখতে চান তাহলে সেই জিনিসটা, ওকে। তারপর হচ্ছে কোয়েরি, কোয়েরি হচ্ছে পোস্ট গুলো রাখবেন নাকি পেজ রাখবেন নাকি ল্যান্ডিং পেজ রাখবেন নাকি প্রোডাক্ট রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ইনক্লুড কোন কোন জিনিসগুলো, টার্ম টার্ম দিলে হচ্ছে কোন কোন টার্মস, ঠিক আছে। এই জিনিসগুলো অথর রাখলে মানে আমরা কোন কোন অথরের লেখাগুলো শো করতে চাচ্ছি সেটা শো করাতে পারবো, ওকে। তারপরে পেজিনেশন থাকবে কিনা, পেজিনেশন জিনিসটা কোনটা আমি যদি আপনাদের একটু দেখাই। আচ্ছা, পেজিনেশন অলরেডি আপনার আচ্ছা, এত রেজাল্ট আসতেছে কেন? আচ্ছা, নিচে যে পেজের মতো থাকে না সেটাকে হচ্ছে আচ্ছা, আমি এইচ কর্পোরেট ওয়েবসাইটে ঢুকে দেখাই। এই যে এই জিনিসটাকে বলা হয় পেজিনেশন, ওকে। পেজিনেশন, পেজিনেশন আপনারা রাখবেন কিনা। আচ্ছা, পেজিনেশন থাকবে কিনা। তারপর হচ্ছে স্টাইলে গিয়ে আপনারা হচ্ছে যে সেন্টার করে দিলে জিনিসগুলো সেন্টারে চলে আসবেন। আর হচ্ছে আপনাদের যে প্রোফাইল আছে, এখানে যে প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে গিয়ে আপনারা হচ্ছে কি করবেন, এই যে এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই এই যে আপনার যে এখানে যেরকম আছে না হোমে, এই জিনিসটা চলে আসবে, ওকে। আর কোনো সমস্যা হবে না। তো পোস্টের ব্যাপারটা তো আমি দেখাই দিলাম, পোস্টের জিনিসটা আমরা কিভাবে কি ঠিক করতে পারবো। তারপর হচ্ছে এই প্রাইস বক্সটা তৈরি করা একদমই ইজি, ঠিক আছে। আমরা যদি হচ্ছে এখানে আমরা প্রোতে এই প্রাইস 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 টেবিল, প্রাইস টেবিল, ওকে। প্রাইস টেবিল, এখানে আমরা ডেসক্রিপশন রাখলাম না, টাইটেলটা রাখলাম বেসিক, ওকে। তারপরে হচ্ছে প্রাইজিং, প্রাইজিং হচ্ছে ডলারে রাখলাম, ঠিক আছে। 9.9 এটা বাদ দিলাম। যদি সেলে থাকে সেল থাকবে যে মানে নর্মালি আমরা 59 ডলারে সেল করি, কিন্তু এখন আপনাদের সেলের ডিসকাউন্টে চলতেছে 39 ডলার, ওকে। তারপর হচ্ছে মান্থলি নাকি ইয়ারলি নাকি হচ্ছে ডেইলি, এরকম আপনারা দিতে পারেন অপশন। তারপরে কারেন্সি সেটিং 1 2 3 4 এ থাকবে নাকি এরকম থাকবে সেটা আপনারা বলে দিতে পারেন। তারপরে ফিচার্সে গেলে ধর হচ্ছে এই লেখাটুকু, ওকে। আইকনটাকে রিমুভ করে দিলাম। ফুটারে গিয়ে আমরা হচ্ছে এই জায়গায় যদি লিঙ্ক করতে চাই লিঙ্কটা করে দিব, ঠিক আছে। ক্লিক হিয়ার, এই জায়গায় রেজিস্টার লেখাটা দিয়ে দিব। তারপরে এগুলোর স্পেস স্পেস দিয়ে এই জায়গায় দেখেন এই যে প্যাডিং ট্যাডিং অ্যাড করা যায়, ওকে। প্যাডিং দিয়ে কিভাবে কি করা লাগবে, প্রাইসিং এর ক্ষেত্রে কি করা লাগবে প্যাডিং দিয়ে, ফিচারের ক্ষেত্রে কি করব আমরা দিয়ে সবকিছু ইন্ডিভিজুয়ালি আমরা সেট করতে পারবো। রিবিন জিনিসটা কি, রিবিন জিনিসটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে রিবিন। রিবিন আমরা অফ করে দিলাম, আমাদের রিবিন দরকার নাই। অথবা যদি রিবিন থাকে তাহলে হচ্ছে আপনারা রিবিন অ্যাড করতে পারবেন। আর পরে সবার শেষে কি করবেন, এই জায়গায় হচ্ছে অ্যাডভান্সে গিয়ে বক্স শ্যাডো দিয়ে দিবেন একটা। বর্ডারে যাবেন, বক্স শ্যাডো দিয়ে দিবেন। আচ্ছা, নর্মালি না, এটা হচ্ছে আমরা হোভার করলে বক্স শ্যাডো দিব।
আচ্ছা, নর্মালি ও বক্স শ্যাডো পড়ে গেছে। এই যে আমরা করলে বক্স শ্যাডো আসতেছে, তাই না? শ্যাডো আসতেছে এটার মতো, এই যে শ্যাডো শ্যাডো ছিল, ঠিক আছে, শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এই তো হয়ে গেল প্রাইস বক্স। এবার এই জিনিসটা যদি আমরা দেখি, এই জিনিসটার জন্য আমরা হচ্ছে প্রথমে কি করবো, একটা সেকশন নিব, সেকশনের উইডথ দিয়ে দিব ফুল উইডথ। তারপর হচ্ছে গ্যালারি উইজেট, গ্যালারি, এই যে গ্যালারি, গ্যালারি উইজেট প্রো ভার্সনের গ্যালারি উইজেট সিঙ্গেল থেকে মাল্টিপল দিয়ে দিব। তো এখানে আমরা ধরে দিলাম হচ্ছে আর্ট, আর্ট ইনোভেশন। ইনোভেশন, তাহলে কি হবে, এবার হচ্ছে আর্টে ক্লিক করলে আর্টে চলে যাবে, ইনোভেশনে গুলো ইনোভেশনে শো করবে। ওকে, তারপর হচ্ছে আমরা গ্রিড ভিউতে রাখলাম, তিনটা শো করলো, অথবা গ্রিড না রেখে আপনারা মেশনারি রাখতে পারেন, জাস্টিফাইড রাখতে পারেন। ওকে, এভাবে শো করতে, আর র্যান্ডমলি শো করবে। লেজি লোডটা কি, লেজি লোডটা হচ্ছে আপনার পেজ আগে লোড হবে, তারপরে এই জিনিসগুলো লোড হবে। তারপরে হচ্ছে কলাম স্পেসিং, স্পেসিং বেশি দিলে আপনার বেশি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ সাইজ ফুল দিয়ে দিলাম, ফুল। ওকে, ইমেজ দেখেন এখন আর অপটিমাইজ হয়ে নাই, ভাঙে নাই। ফিল্টার বার, ফিল্টার বারে হচ্ছে এই যে ফিল্টার বার, অলটা কি থাকবে কিনা, আমরা দিলাম অল থাকবে না, ঠিক আছে, এই জায়গায় অল ছিল, অল ছিল না। তো অল হইলে মানে সবগুলো অলে শো করবে আর কি। তারপর হচ্ছে আন্ডারলাইন থাকবে না ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ থাকবে। এটা হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে। অ্যানিমেশন কিরকম হবে সেটা করতে পারেন। ওভারল্যাপ, ওভারল্যাপ হচ্ছে এই যে ওভারল্যাপ, ঠিক আছে, এই যে মাউসটা নেওয়ার পরে যে কালো হয়ে যাচ্ছে না জিনিসটা, এই যে ওভারল্যাপ। তো এই জায়গায় কি ছিল, ওভারল্যাপ ছিল, কিন্তু এই জায়গায় একটা লেখা শো হচ্ছিল, তাই না? এই লেখাটা কিভাবে আনতে পারি আমরা? এর জন্য টাইটেল থেকে আপনারা ধরেন হচ্ছে ক্যাপশনটাকে দিলেন। এখন ক্যাপশন কিছু শো করতেছে না তো, তাই না? কিছু শো করতেছে না, এই সেটিং এ যাবেন, সেটিং থেকে এই যে দেখেন ক্যাপশন সেট করার অপশন আছে, আমরা দিলাম পি সি, ইনসার্ট গ্যালারি, DEF, ইনসার্ট গ্যালারি। এই দেখেন এ শো করতেছে, সি, বি, ইনোভেশন, DEF ভাবে শো হচ্ছে। ওকে, তো এইভাবে করে তারপরে এটার যা যা স্টাইল আছে স্টাইল গুলো আপনারা করে ফেলবেন। সবাই কি ক্লিয়ার এই সেকশনটা কিভাবে করবেন? এই দেখেন ফুল উইথ করাতে কি হয়েছে, এই ফুল উইথ হয়ে গেছে, ঠিক আছে, এখানে ফুল উইথ ছিল, ওইখানে আমরা ফুল উইথ দিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার কিভাবে আমরা সেকশন তিনটা করতে পারবো? একদম ইজি, আপনার এলিমেন্টর নিয়ে কাজ করে আসছেন, এখন এগুলো কঠিন কিছুই না। আচ্ছা, কিন্তু ভাইয়া আমি পেজের সাথে লিংক করতে পারি না। কোন পেজের সাথে লিংক করবেন? আচ্ছা, আমাদের ক্লাসের টপিক শেষ, এবার হচ্ছে যার যার ইস্যু আছে একটু ইস্যুগুলো শুনবো, ফিক্স করব, তারপরে ক্লাসটা শেষ করব। বলেন কার কি ইস্যু আছে। আচ্ছা ভাই, কিছুদিন আগে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছিলাম, ই কমার্স ওয়েবসাইটের আগে যে একটা ওয়েবসাইট তৈরি করতেছিলাম, ওটা তো পেজের কিছু ইয়ে ছিল, জিনিস ছিল, ওটার সাথে আমি লিঙ্ক করতে পারতেছিলাম না। এটা তো আমি দেখাই দিছি আপনাদের। বাট আমি করতে পারতেছিলাম না আপনি ভাই। ডেস্কটপে আছেন? ভাইয়া এখন আমি ডেস্কটপে নাই, ফোনে আছি একটু। ডেস্কটপে না থাকলে আমি হচ্ছে কিভাবে দেখাবো? ফর্ম তৈরি করতে চাইলে TIT 495, আপনার তো এলিমেন্টর প্রো দিয়ে হচ্ছে ফর্ম তো তৈরি করতে পারবেনই, ঠিক আছে। এলিমেন্টর প্রো যে ফর্ম উইজার্ড আছে সেটাতে করতে পারবেনই। এছাড়াও আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্মস নামে একটা ফর্মস আছে।
দেখাই দিই, আমি একটু শর্ট করে দেখাই দিই। আচ্ছা, ডাব্লিউপি ফর্মস তো ইনস্টল করাই আছে। ডাব্লিউপি ফর্মসে গিয়ে অ্যাড নিউ একটা ফর্ম তৈরি করি আমরা। এই ডাব্লিউপি ফর্মসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমি দেখাই দিচ্ছি। তো এখানে দিলেন হচ্ছে জয়েন, জয়েন আওয়ার ফিউচার, ঠিক আছে। তারপর স্টার টেমপ্লেট থেকে আপনার ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলেন, ক্রিয়েট ব্ল্যাঙ্ক টেমপ্লেট। এবার এখান থেকে যে যে সিম্পল নেম আছে, ইমেল আছে, নেমটাকে টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন। তারপর এখান থেকে এটাতে ক্লিক করেন। নেমটা কি থাকবে, নেম, তার লেভেলতে কি থাকবে, নেম। এই যে নেম ইমেজ। তো নেম এখন ফার্স্ট লাস্ট থাকবে, ফার্স্ট মিডল লাস্ট থাকবে, নাকি হচ্ছে সিম্পল থাকবে? আমাদের এখানে কি ছিল, সিম্পল ছিল, তাই না? তো সিম্পল রাখলাম। তারপরে এটাকে আমরা যে রিকোয়ার্ড করে দিব, রিকোয়ার্ড করলে যে লাল মার্কটা শো করবে, এখানে যেমন রেড কালার একটা মার্ক ছিল না, সেই মার্কটা শো করবে। ওকে। তো তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে যাই, মিডিয়াম থেকে আমরা লার্জ করে দিলে এটা ফিল আপ হয়ে গেল। ওকে। নেম প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কি জিনিস, ডিফল্ট ভ্যালু কি জিনিস, সেগুলো যে আপনার এইচটিএমএল এর ক্লাস শুরু হইলে তখনই জানতে পারবেন, কোড টোড ক্লাস করতে গেলে তখনই জানতে পারবেন। তারপর হচ্ছে আমরা ইমেল ফিল্ডটাকে বসাইলাম। ইমেল ফিল্ডের ক্ষেত্রে আমরা কি করব, রিকোয়ার্ড দিয়ে দিব, ইমেল কনফার্মেশন দরকার নাই, অ্যাডভান্স, এখান থেকে মিডিয়াম থেকে লার্জ। ওকে, দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এবার এটাকে যদি আমরা এডিট করি, তো আর আমি ধরে নিচ্ছি এই জায়গাটুকুতে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এই ডাব্লিউপি ফর্মস নামে উইজেট পেয়ে যাবো, ওই উইজেটটাকে টান দিয়ে ধরেন নিলাম। নেওয়ার পরে আপনার ফর্মটা সিলেক্ট করবেন। আপনার এই যে জয়েন আওয়ার ফিউচার, এই যে ফর্মটা দিলাম। ওকে, এই যে ফর্মটা চলে আসলো। তারপরে ডিসপ্লে অপশনে কি কিছু হবে, ফর্মের নেম শো হবে নাকি, ফর্মের ডেসক্রিপশন শো হবে নাকি, এই জিনিসগুলো শো করলেন। ব্যাকগ্রাউন্ডটা গিয়ে কি করবেন, কালারটাকে হোয়াইট করে দিবেন। ওকে, কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম, প্যাডিং করে দিলাম। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। থিমের যে স্টাইল আছে ওই স্টাইল অনুযায়ী পেয়ে যাবে অটোমেটিকলি। ওকে, ক্লিয়ার সবাই? প্রবলেম হবে আর? প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ইট। এই ফর্মের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। আশা করি এখন আর সমস্যা হবে না। সবাই হচ্ছে এখন মনোযোগ সহকারে কাজ করেন। এখন হচ্ছে একটু পরিশ্রম করে কাজ করেন, এই পরিশ্রমের ফল পাবেন কিছুদিন পরে। ওকে।